100 মিটার দৌড়ে উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডের সময়কেও ছাড়িয়ে গেছে চীনের হিউম্যানয়েড রোবট। এমনকি 400 মিটারেও মানুষের রেকর্ডের চেয়ে দ্রুত ছুটেছে তারা। কিন্তু দ্রুত দৌড়ানো আর বাস্তব কর্মক্ষেত্রে মানুষের মতো কাজ করা এক বিষয় নয়। তাহলে কারখানা কিংবা গুদামে কতটা দক্ষ এসব রোবট? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। একসময় মানুষের মতো হাঁটতে পারাই ছিল হিউম্যানয়েড রোবটের বড় অর্জন। এখন সেই রোবটই 100 মিটার দৌড় শেষ করছে বিশ্বের দ্রুততম মানুষের চেয়েও কম সময়ে। কিন্তু দৌড়ের ট্র্যাকের এই সাফল্যের পর সামনে এসেছে আরও বড় প্রশ্ন, কর্মক্ষেত্রেও কি মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে তারা? চীনের বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে 100 মিটার দৌড়ে তিয়ানজিয়াং আল্ট্রা সময় নিয়েছে মাত্র 9.39 সেকেন্ড, আর প্রযুক্তি প্রতিষ্ঠান অনারের লাইটিং শেষ করেছে 9.47 সেকেন্ডে। দুটি সময়ই জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের 9.58 সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডের চেয়ে কম। তবে এটিকে আনুষ্ঠানিক অ্যাথলেটিক্স বিশ্ব রেকর্ড বলা যাচ্ছে না, বরং রোবট প্রযুক্তির অগ্রগতি বোঝাতে মানুষের রেকর্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে 2025 সালে একই প্রতিযোগিতায় 100 মিটার শেষ করতে বিজয়ী রোবটের সময় লেগেছিল 21.50 সেকেন্ড, অর্থাৎ এক বছরের ব্যবধানে সময় কমেছে অর্ধেকেরও বেশি। এমনকি একই মডেলের একটি রোবট 400 মিটার শেষ করেছে 39.7 সেকেন্ডে, যা দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিকের্কের 43.03 সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। কিন্তু এখানেই ধরা পড়েছে প্রযুক্তির সীমাবদ্ধতা। দ্রুত ছুটতে পারলেও ঠিকমতো থামতে পারেনি কয়েকটি রোবট। ফিনিশিং লাইন পার হওয়ার পর কয়েক মিটার দূরে রাখা মোটা ম্যাটে গিয়ে ধাক্কা খেয়েছে তারা। তিয়ানগং আল্ট্রা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দিকে চলে যায়, আর লাইটনিং পড়ে যাওয়ার পর সেটিকে সরিয়ে নিতে হয়। অর্থাৎ গতি আছে, কিন্তু মানুষের মতো তাৎক্ষণিক পরিস্থিতি বুঝে শরীরের নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। আর এই কারণেই এবারের প্রতিযোগিতায় দৌড় কিংবা খেলাধুলার চেয়ে গুরুত্ব পাচ্ছে বাস্তব কর্মক্ষেত্রের পরীক্ষা। 5 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে 16টি দেশের 666টি দল এবং 2000-এর বেশি রোবট। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের তথ্য অনুযায়ী প্রতিযোগিতাগুলোর 40% বেশি ক্ষেত্রে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে হবে রোবটকে। কারখানায় যন্ত্রাংশ জোড়া দেওয়া, গুদামে পণ্য সরানো ও প্যাকেজিং, বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়া, রেস্তোরাঁয় কাজ করা কিংবা জরুরি পরিস্থিতি সামলানো সবই থাকছে পরীক্ষায়। বিশেষজ্ঞদের মতে এখানেই বোঝা যাবে রোবট আসলে কতটা বুদ্ধিমান। লুমোস রোবোটিক্সের প্রধান নির্বাহী ইও চাওয়ের মতে রোবটের প্রকৃত মূল্য নির্ধারণ হবে বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতায়। শুধু দৌড়ানো কিংবা লাফানো দিয়ে কর্মক্ষেত্রের দক্ষতা বাড়ে না। শিহাব ইসলাম, ATN নিউজ।